আচ্ছা যাও। আমার হলো কি নাতি, নাতি আর নানি যে জমে জমে রে, তুই যদি একবার না আমার দেখতে 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 আমার শরীরে একবার আড্ডাস না, সেই দেখ ভাল লাগবে। সারাটা জীবন বিদেশ করলাম, টাকা পয়সা ইনকাম হলো, কিন্তু একটা সুন্দরী মায়ের বিয়া কইরা আমি কি তারে শারীরিক সুখ দিতে পারুম? ধর, সামান্য করে টাকার জন্য আমার বাবা এরকম একটা বিয়ের লোকের সাথে আমারই বিয়ে দিছে, জীবনটা আমার পুরো শেষ করে দিছে। বউ, হ্যাঁ বলো। শখ কইরা তোমার আমি বিয়া করছি, আমারে পায়ে কি তুমি খুশি আছো? যাজ্ঞা বউ, যা আছে কবলে, তোমার তো আর কষ্ট হইব না। আমার টাকা আছে, পয়সা আছে, বাড়ি গাড়ি চালাই দিলে অনেক কিছু করছি। আমি যদি মইরা যাই, তাও তুমি এই সংসারটা সুন্দর মতো চালাইতে পারবা, তোমার কোনো কষ্ট হইব না, বুঝছো? তুমি কোনো চিন্তা করো না, আমার সংসার আমি সুন্দর মতো গুছাইয়া রাখবো। ওই বিশ্বাসটুকু আছে দেখি তো আল্লাহ তোমার আমার কাছে মিলাই দিছে, আমার ঘরে বউ হয়ে তুমি আইছো। একটা কথা কি, তোমারে পাইয়া করলাম আমি খুশি। এর তো আমার লাখ লাখ শুকরিয়া যে তোমার মধ্যে একটা জামাই রয়েছে। আমি চিন্তা ভাবনা করে কইছি যে তোমার নামে যদি আমি আরো কিছু সয় সম্পত্তি কইরা যাইতে পারি, আশা করি যে তোমার কষ্ট হইব না, বুঝছো? আমি আজ আছি কাইল নাই। আচ্ছা তুমি তো চিন্তা করো না তো, জায়গা তুমি যাই করো, খালি আমার একা দিও না, নিজের নামে কিছু করো। আমি ভবিষ্যৎটা চিন্তা করি কাজটা করুম। বৌরে, আমাকে তো ছেলে সন্তান হইব, অগত একটা ভবিষ্যৎ আছে, অগ ভবিষ্যৎটা যদি কইরা না যাইতে পারি, তাহলে ওরা মনে মনে খারাপ করবো না যে আমার বাপে কিছু কইরা দেয়নি। এর লিগেই ভবিষ্যতে চিন্তাটা আগে কইরা তোমার নামে আমি অনেক কিছু কইরা থুয়া যাব। আচ্ছা ঠিক আছে, তা নয় যাও, কিন্তু একটা কথা বলতে চাইছিলাম। কি কথা কত? মানে তোমার বয়সটা আর আমার বয়সটা তো বুঝতেই পারতাছো, তাই কই কি, তুমি আবার এমন কিছু করো না যাতে তোমার খারাপ হয়। না, আমার আল্লাহ দিলে কোনো সমস্যা নাই, আমি এমন কোনো কাজ করুম না যাতে তোমার কষ্ট হয়, বুঝছো? আমি এমন আমার কাজ। তো অলরেডি কষ্ট হয়ে রয়েছে, আর নতুন করে কি কষ্ট দিব? তোমার কি কষ্ট হয়েছে আমি বুঝছি, তুমি এইটা আমার বুঝাই কইতে হইব না। আমি তো বুঝতে পারতাছি, কিন্তু মুখে তো প্রকাশ করতে পারতাছি না। তারপরে তুমি কোনো চিন্তা করো না, আমি একটা ব্যবস্থা করবই। আচ্ছা ঠিক আছে, আমার কষ্ট যাই হোক, আমি তোমাকে ছেড়ে এই বাড়ি ছেড়ে কোথাও যাব না। সুন্দর কথা কইছো বউ, তুমি এই কথাটা হই না, আমার পরানটা জোড়ায় গেছে। হয়তো তোমার বয়সটা একটু বেশি, তবে মানুষটা কিন্তু তুমি খুব ভালো। আচ্ছা, এই রাত বেড়ে খালি গল্প করলে হইব নাকি? সকালে তোমার কাজ করতে হইব না? হ্যাঁ, ঘুমাও তো। তুমি শুয়ে পড়ো, তোমার শরীরটা বেশি ভালো না, শুয়ে পড়ো। আরে ঘুমাও ভালো মতো। ঘুমা একটু, তোমার একটা আদর করি। এই এই, তুমি কি পুরুষ না কাপুরুষ? হ্যাঁ, কি হয়েছে? কি হয় নাই? এই, তুমি যে শারীরিক সুখ আমাকে দিতে পারবে না, এটা মনে ছিল না তোমার? বিয়ে করার সময় কি একবার ভাবছো যে তোমার বয়সটা কি আর আমার বয়সটা কি? আরে তোমার তো প্রতি রাত্রে মোটামুটি খারাপ দিয়ে আসি না, ভালো তো দিয়ে আইতেছি, পুরো তো এই শুদ্ধ ছিল আজকে একটু কম হয়েছে দিকে তুমি চেষ্টা করছো না? কি এমন দিতেছো তুমি? হ্যাঁ? হ্যাঁ, আমার মতো মেয়ের চাহিদা তুমি মিটাতে পারবা? হ্যাঁ, কে বলছে তোমাকে বিয়ে করতে? তোমার বয়সের সাথে আমার বয়সটা যায়? দেখো, বিদেশ করতে করতে তো শরীরটা খুব হয়ে গেছে, টায়ার্ড হয়ে গেছে, তাই একটু শরীরের শক্তিটা কম পাই, বুঝো না? ও, তো বিদেশ করার সময় তো মনে ছিল না? হ্যাঁ, বিদেশতে আইসোস তোর বয়সে একজনের বিয়ে করতি, তা না তুই কিল্লিক আমার বয়সে মেয়ের বিয়ে করতে গেছস? পুরুষের মন কোনোদিন বুড়া হয়? ও, তুই এখনো খুশি রইছিস? হ্যাঁ, তুই তো খুশি রইছিস, তোর জিনিস তার খুশি নাই। আসিল,
আসছিল কয়দিন আগে আসছিল, হঠাৎ করে যে দুর্বল হয়ে গেছে আমি কইতে পারি না। তোর মতো মানুষের বিয়ে করা উচিত আছিল না। ওয়াশরুমে শ্যাম্পু আছে না, শ্যাম্পু মারতে ঠিক হয়ে যাইতো। বড় কথা কয় না। চুপ, একদম কথা কবি নে। ওই মুখ নিয়ে আমার সাথে কথা কস না। তোর মুখে ভিতরে তো ধামা ঘষা উচিত। আমি যে এখনো তোর বাড়িতে আছি এটা তো ভাগ্য। শোনো, শখ করে বিয়ে করছি তোমার একটু সুখ শান্তি দেওয়ার লিগে। তখন তো মনে করো ভালো ভালো ডাক্তার আছে, ডাক্তারের কাছে যাই, পরীক্ষা করি। ও, তুই আমার সুখ শান্তি দেওয়ার লেগে বিয়ে করছিস? হ্যাঁ, তুই তো আমার জ্বালাই পড়ে খনের লিগে বিয়ে করছিস। এই যে 2 টাকা শাড়ি, দামি দামি গয়না দিলে কি সুখ শান্তি আসে রে? হ্যাঁ, স্বামীর আদর্শ হয় কি সুখ শান্তি? শোনো, তুমি রাগারাগি করো না। 5 ভরি ওজনের একটা ভালো নেকলেস বানাই দিই মনে, তাও রাগারাগি করো না। তোর নেকলেসের গুলি মারি আমি। বুঝছ না কি কইছি? কিছু তো পারার ক্ষমতা নাই। যখন কি তোরে কিছু কই, তখন কি তোর আমি এড়ে দিবানি, ওইড়ে দিবানি, ওইড়ে দিবানি। কে রে, এগুলা নেওয়ার জন্য কি নারীরা বসে থাকে নাকি? না, এটা স্বামীর ভালোবাসা চাই, ভালোবাসা। সেটা কি তুই দিতে পারবি কখন আমারে? ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না। সকালবেলা আমি কবিরাজের বাড়িতে যাবো, কবিরাজের দিকে জিজ্ঞাসা করে না। তোরে কবিরাজকে ডাক্তার বাইকে খাইলে তোর দ্বারা কোনো কিচ্ছু করা সম্ভব না। বুঝছ না কি কইছি? 3 কাল 2 কাল তো চলে গেছে, 1 কাল পড়ে রইছে। আর কি করবি তুই? তুই জর্গা করবো আমার সাথে? না, তোরে প্রতিদিন আমি চুমা খামু। মন সুতা খাইতে, কিন্তু তুমি কি আমার দেও না তুমি? একদম কথা কবি না। ওই মুখ আবার বড় বড় কথা কস। হ্যাঁ, আমি কইছিলাম যে অনেক কষ্ট হইলেও আমি এই বাসাতে থাও, কিন্তু এখন কি দেখি, হ্যাঁ, তোর সাথে থাকা আমার পক্ষে সম্ভব না। আমি বাপের বাড়ি চলে যাব। ভালো সকালবেলা উঠে একটু ভালো কবিরাজের বাড়িতে যাবো না, গিয়ে একটু ভালো কবিরাজের দেখায় একটু সালসা মালসা খাইয়া শক্তি বাড়াবো। ও, তুই শালসা খাবি, ডাক্তারের কাছে যাবি, এর লিগে তুই কি সুস্থ হয়ে যাবি? হ্যাঁ, কিচ্ছু না। ওই যে কলা ছিলিস না, কলা, হ্যাঁ, কলা ছিলিস, ওই কলাটা যখন রাখবি, 1 দিন ছেড়ে 5 দিন আসলে কলাটা পচে যাবে। ওই কলাটা কি আর যৌবন ফিরে পাইবো? হ্যাঁ, তেমনি আছিস তুই। জীবন তো দিয়ে দিছিস বিদেশে পার করে, এখন বাকি যেটুকু আছে সেটুকু কি আমারে নিয়ে আসিস নে? ওর কি রাত বলে জলগা কি করবা? আরেকবার কি সুযোগ দিয়ে দেওয়া না, পারি না পারি। তোর সুযোগের আমি গুল্লি মারি। হ্যাঁ, আর একটা কথা কবি, একটা লাঠি দিয়ে দমে ফেলাই। বুঝছিস কি কইছি? চুপ করে শুয়ে থাক। আর বেশি রকম জ্বালাবি, আমি কিন্তু কথা চলে যাবো সুদা বাপের বাড়ি। বুইরা যিনি কোন ঘর, হ্যাঁ, পারে না কোনো তো কিছু, বিয়া করছে কুচি একখান। আবার কি আইলো? দেখো তো কি আইছে। দাঁড়াও। দেখো কি আইছে, নাতি চলে আইছে। হ্যাঁ ভাই, বসো। ইতালে আমাকে নতুন নানি। হ্যাঁ, আমার নাতি। আসসালামু আলাইকুম। হাও কি হ্যাঁ, নানি দি কথা কয় না? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছো? হ্যাঁ নানি ভালো আছে। আচ্ছা নাতি, হঠাৎ করে যে তুই চলে আলি এত দূর থেকে, সারপ্রাইজ দিলি নি ভাইজান? এইটাই তো সারপ্রাইজ। তোমার বাড়িতে আইছি, তুমি আমার স্বাস্থ্য না, তুমি বিদেশ থেকে আইছো, তুমি শালা আমার একটা বার ফোন দিছো? হঠাৎ করে চলে আইছি, কি থেকে আমার শরীর খুব অসুস্থ ছিল, থেকে বাংলাদেশ চলে আইছি। হ্যাঁ, তুমি হঠাৎ করে আইছো আয়া বিয়া করছো, 6 মাস এসে সংসার করতেছো, তোমার এই নাতির কথা একবার মনে নাই? বিয়া তো একটা করছো, সেই জিনিস, আর আমরা মতো বিয়াই করতে পারলাম না। আমার দিকে তাকা, তোর নানি জোয়ার গেলে পাইলে তো ভালোই পাইতাম। শোনো, এত না পটর পটর করে না। বিদেশ করছো জীবন ভরা, জীবন যৌবন তো সব শেষ করে ফেলাইছো বিদেশে। এখন আয়া এরকম যে একটা সুন্দরী বউ পাইছো, কুচি কাঁচা বউ, আমি তো চিন্তা আছি এমন বউ আমি পাবো কিনা। পাবি, তোর নানাই যখন পাইছে তুইও পাবি রে ভাই, তুইও পাবি। আমার কিন্তু খুঁজে দিবা অবশ্যই। তোর বিয়া কিভাবে করাই তুই তোমরা দুইজনে মিলা আমার লিগে মায়া দেখবা। দেখছো কয় কি অনেক বিয়ার কথা কয়। নানার লগে কম না তো কুমখার সাথে। এ হ্যালো, শুধু নানা একা আছে না, নানিও কিন্তু আছে। কে, আমি কি নানারে তোমারে বাদ দিয়ে কইছি নাকি? আমি তো দুইজনে মিলাই কইলাম যে আমার লিগে একটা মায়া দেখবা। এই আরেক কথা নানি, তোমার আপন বোন বা স্বাস্থ্য বোনটা আছে নাকি তোমার মতো এরকম সুন্দরী? কেন, কি করবি? একটা রিস্ক নিয়েই দেখতাম, নানা নাতি দুইজনে এক বাড়িতেই কামটা গড়ায় লাইলাম বলে। বাবা, নানা নাতি এক বাড়িতে কাজ কাম করবার চাস নাকি? নানি তো আসি, সহে দেখাস না? গো পাশে যেন একটা মায়া দেখছিলাম, তোমার দেখাইলাম।
মেয়ের দিকে কি পছন্দ হয়েছে? তুমি কিন্তু আবার ইয়া দিতেছো যে নানি নিজেই আমার পছন্দ করবার চাইতেছো, তুমি কিন্তু এনে বাগড়া দিবা না। আমি কিন্তু তোমার নাইলে বউ নিয়ে পলায় যাবো। আচ্ছা ভাই, তোমার আর দুইজনে যা কবি আমি শুনুম না, তোর কথা কও। ওখানে হয়েছে, ওখানে আমি 2 দিন থাকবো না। এখন আমার কোন রুমে থাকবো? আরে 2 দিন মানে 2 মাস থাকলে কি আমি তোর কি খেতাই দেব? তোর ইচ্ছে এটা রে ভাই, কোস কি তুই? পাগল হয়ে গেছে, আমার পড়াশোনা আমার কাজ কাম কিচ্ছু না, আমি খালি তোমার বাড়িতে বয়ে থাকি। ভাই রে, মানে জানি করে আইছ, শরীরটা খুব ক্লান্ত, তুই একটা কাজ কর, ওই পাশের রুমে তুই রেস্ট নে, আমি তোর সাথে বিকালে কথা বলবো। যা ভাই। আচ্ছা ঠিক আছে। আচ্ছা যাও, রেস্ট নাও। খুব হাসি খুশি আছে। তুই কি ভাবছিস? হ্যাঁ, তোর নাতির সামনে তোর কথা সুন্দর সুন্দর করে কথা কইতিস রে, আমি সবকিছু ভুলে গেছি। কিচ্ছু কিন্তু ভুলি না আমি। তোর সকালবেলা কবিতা স্যারের কাছে যাওয়ার কথা ছিল না, যা কইছি। অনি যাবো না, পরে যাবো। তুই যাবি না আমি যাবো না আসলে? তুমি আমার জন্য নাও। হ্যাঁ, তুমি আমার জন্য- আমি তোর লগে কবিতা স্যারের কাছে যাব না, বাপের বাড়ি চলে যাব। না, দরকার নেই, আমি এই যেতেছি, তুমি বলো। তাহলে বস থাক, তোর নাতিরে ডাক দে, তোর নাতিরে কই তোর না কি কি করে। যা নিজের মান সম্মান দিয়ে বজায় রাখতে চাস, তাহলে আমার সাথে সামনে দিকে সর। আচ্ছা, যাইতেছি। নাতির দিকে একটু খেয়াল করো। আয় যা, আবার টের টের চায় কোন কি চোখ দিলে ওইটা ফুটবল খেলি হ্যাঁ পারি। উফ, রান্না বাড়া শেষ করলাম গো, গরমে জীবনটা শেষ হয়ে গেছে। ওহো, নাতি নেইছে, যাই তো দেখি নাতিটা কি করে। নিশ্চয় ক্ষুধা লাগছে, যাই খাউন দেখি। কি গো নাতি, ঘুমাই গেছো নাকি? আরে না, ঘুমামুকে এমনি শুয়ে আছে, ঘুম ঘুম ধরতেছিল। তারপর দুজনের টুনাটুনির সংসার কেমন চলতেছে? আর সংসার দিনের বেলা তো যেমন তেমন, রাত হলে তো ঝগড়াঝাটি শুরু হয়। কি কও নানি, ঝগড়াঝাটি করবা কা? দুইজনে সুন্দর মিলামিশা থাকবা। না না, আসলে একটু বয়স বেশি হয়েছে তো, মনে করো জীবনে 30 বছর নাকি শুনছি বিদেশ করছে, এর লেগে বিয়ে শাদী করতে পারে না। আমার তো আপন চাস্তো না, বিয়ে শাদী করতে পারে না, দেশে আইছে, টাকা পয়সা নিয়ে আইছে, তোমাগুলো সুখের সংসার। এই যে তোমার কি সুন্দর সুন্দর গহনা কিনা দিছে। হ্যাঁ, সুখেরই তো সংসার আমার, সবই আমার কপাল। বুঝো নাই কি কইছি? কারণ তোমার নানা কি আর আমি কি, তোমার নানার সাথে কি আমার যায়। তারপরে মনে করো যে তুমি কি বলা, গয়নাগাটি, গয়নাগাটি দিয়ে যদি সুখ হইতে রে ভাই, তাইলে মানুষ আর খুশি খুশি তুলা দিয়ে চলে যাইতো না, বুড়ের দিক কাছেই থাকতো। এই শুনো, মোটা বুদ্ধি দেই। ক কি করবি? বুদ্ধিটা হলো গিয়া, তুমি কিন্তু একটা চান্স নিতে পারো, আমি কিন্তু জোয়ান আছি, ঠিক আছে? সত্যি আমার কইতাছস? মাসাল টাসাল আছে কিন্তু, বাবা, বুঝলে? যেরকম ভাবে বডি দেখান শুরু করে দিছস, হ্যাঁ এই জলে তো আমি পাগল হয়ে যাবো। তাই তোমার পাগল হওয়া লাগবে না, যাও যা শুয়ে থাও গা। নানা মনে একা একা তোমার খুঁজতাছে। আরে তোর নানারে কই পাবি হন? তোর নানা কি আর আছে? তোর নানা তো কবিরাজ বাড়ি গেছে। কি কও, কবিরাজ বাড়ি গেছে কে? কোন বেরাম জুটাই যাব? আরে যে বেরাম হইছে না, কবিরাজকে ডাক্তার বাইতে খাইলে কিচ্ছু হইতো না, কারণ এই বয়সটাই নাই। আরে না, এমন কোন রোগ আছে যে রোগের কোনো চিকিৎসা নাই? আরে পাগল, ওই সারা জীবন বিদেশ করছে না, তোর নানার যে জিনিসটা আছে, জিনিসটা কি আর আগের মতো আছে রে? হ্যাঁ, জিনিসটা আমার ডাউন হয়ে গেছে। এলে কবিরাজ বাড়ি গেছে, ওই কি করে গাছ গাছালি খাইয়ে আর যাও, জিনিসটা খারাপ করা নেলি। তুমি সর খালা। তুমি কিন্তু পাজি আছো। আমি কি খালি পারি? শয়তানি করো। তোর লগে যে শয়তানি না করতে মাইছি লাগে, শয়তানি কেমন? ওইসে যাও, আপনার লাগে শয়তানি করা লাগবে না, এখন যাই ঘুমাও গা, যাও। কে রে ঘুমামু কি লিয়ে? তাই- তুই আমার 10টা না 5টা না একটা নাতি, তোর আমি জীবনের প্রথম দেখলাম, তাই কই কি তুইও কিন্তু চান্সটা নিয়ে পারোস। হ্যাঁ, আমি তো চান্স নিবার আইতাছি, আমি এই যে হাত মাও ধুয়ে আইতাছি, যাও এখন যে হয়ে সত্যি থাও গা। কইতাছিস নাকি? হ্যাঁ? তোর নানা দরবার হয়েছে তো কি হয়েছে, তোরটা তো স্ট্রং আছে। আমার নাতি, আমার বোন, না হয় নানির একটা চান্স দে। হ্যাঁ, যেমনে কইতাছো মনে হয় তুমি আমার লাগে হইবা। খালি হুমুনে শয়তান বুড়ি, যাও। শয়তান ভিডিও করে লিখে লিখে, এই শয়তান ভিডিও করে লিখে লিখে দিই। তো তুই কি কমো, তুমি আমার লাগে শয়তানি করতেছো, তো শয়তান কমো তো কি কমো? আমি তোর লাগে শয়তানি করি না, কার লাগে শয়তানি করি? আমি তো পারি না। আমার নাতি যখন পছন্দ করছে ওর নানিরে, যাক, আমার কামটা যদি আমার নাতি করতে পারে ভালোই হয়, একবারে খারাপ হয় না। ঘরের জিনিস ঘরে দিল, বাইরে তো চালইল না। ঠিক আছে,
মান সম্মান যেন থাকে। আচ্ছা যাও। তুই আমার এলো কি নাতি, নাতি আর নানি যে জমে জমে রে, একবার না আমার দেখতে 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 আমার শরীরটা একবার আদাস না, সে দেখবি ভালো লাগবে।